এসআইআরে 63.5 লক্ষের নাম বাদ যাওয়ার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় 6 তারিখ থেকে মেট্রো চ্যানেলে অবস্থান করছেন এবং তার সঙ্গে শাসক দলের একাধিক বিধায়ক সাংসদ থেকে শুরু করে নেতা মন্ত্রী তারা উপস্থিত রয়েছেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সুর চড়িয়েছেন ওই মঞ্চ থেকেই যে এখন তৃণমূলের সঙ্গে নেই সে বাঙালি নয়, বাংলায় থাকার কোনো অধিকারই তার নেই। কি বলেন তৃণমূল সাংসদ দেখুন। সবাইকে বলছি যে এখন আজকে তৃণমূলের সাথে নয়, সে কিন্তু বাঙালি নয়, তার বাঙালিতে থাকারই অধিকার নেই, কারণ এই লড়াইটা মমতাদি বাংলার মানুষের জন্য লড়ছে। পাল্টা কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখুন। তিনি কে? ওর কোনো কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই ধরনের কথাবার্তা উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই রকম লোকেদের কাছ থেকে বাঙালির সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। পশ্চিমবঙ্গ তৈরি করে দিয়ে গেছেন দুজন বাঙালি, স্বামী প্রণবানন্দ আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। বিজেপি ছোট থেকে বড় কোনো কর্মসূচি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফুল আর প্রণাম না জানিয়ে হয় না। এই পার্টিটার প্রতিষ্ঠাতাই একজন ধুতি পাঞ্জাবি পরা আদর্শ বাঙালির হাতে, অর্থাৎ এদের কাছ থেকে আমাদের উপদেশ নেওয়ার দরকার। বিধানসভা ভোটের মুখে চলতি বছরের রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আবহে শনিবার থেকেই আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। ভাতা নাকি স্থায়ী চাকরি, এই প্রশ্নে আড়াআড়ি বিভক্ত যুব সমাজ। রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা এখন সময়ের অপেক্ষা। এই আবহে বাংলা যুবসাথী প্রকল্প চালুর দিন আরো এগিয়ে এনেছে রাজ্য সরকার। শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে, জানিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। যারা সকাল বিকেল দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ব্যঙ্গ বিদ্রুপ করতেন, গালমন্দ বলতেন, আজকে তারাই লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করছেন। ফেব্রুয়ারির 5 তারিখ বাজেট হয়েছে, সেখানে যুবসাথীর কথা ঘোষণা হয়েছে। আর আজকে 8 তারিখ মার্চ মাসের 1 মাস হয়েছে, 1 মাসের মধ্যে ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে যুবসাথী। ভাতা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের আপত্তি হচ্ছে যে এতদিন ধরে ভাতা প্রথমত কেন দেওয়া হলো না? যদি দেওয়াই হয় দিনে 50 টাকা কেন? কোন তৃণমূলের নেতার বেকার ছেলেটির বা মেয়েটির এই 50 টাকা প্রতিদিনে চলে? সেই তৃণমূল নেতাকে সামনে আনুন, তারপরেই আমরা এর উত্তর দেব। সাধারণ বেকারদের সঙ্গে, পশ্চিমবঙ্গের সাধারণ বেকারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছেলে খেলা করলেন, এর উত্তর মানুষ দেবে। রাজনৈতিক আকচে চরমে উঠলেও ভাতা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন অনেকেই, যেমন দুর্গাপুরের বাসিন্দা সৌগত চন্দ। তিনি আইনের 2য় বর্ষের পড়ুয়া। যুবসাথী প্রকল্পের যে দেওয়ার টাকাটা দেওয়া হচ্ছে, আমার পরবর্তীকালে কর্মসংস্থানের ফর্ম ফিল আপ এবং সেখানে যাতায়াত খরচায় আমার অনেক সুবিধা হবে। রানীগঞ্জের সবজি বিক্রেতা অখিলেশ্বর মাহাতো পরিবারের একমাত্র রোজগারে ভাতার টাকা অনেকটাই ভরসা জুগিয়েছে তাকে। বেকার ভাতা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই টাকাটা আমাদের সংসারে বহুত কাজ লাগবে, খুশি, বহুত খুশি। ময়নাগুড়ির হরিশঙ্কর বর্ধমানের তিতাসটা আবার স্থায়ী চাকরি চান। আমি তো বেকার থাকার যোগ্য নই। একজন সরকারের উচিত আমার যোগ্যতা অনুযায়ী, আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমাকে নির্দিষ্ট চাকরির পরীক্ষায় স্বচ্ছভাবে বসার সুযোগ করে দেওয়া এবং আমাকে চাকরি করে দেওয়া। সেই সুযোগ যখন আমি পাইনি, তখন বেকার ভাতা নামক এরকম একটি প্রহসনের সাক্ষী, মানে নিজে সেই প্রহসনের অংশীদার হতে চাইনি। চাকরি চাই, ভাতা দিয়ে তো চলবে না। হ্যাঁ, চাকরির প্রয়োজন, এটা দিয়ে তো সংসার চলবে না। কিন্তু আর কতদিন ভাতার ভরসায় বসে থাকতে হবে শিক্ষিত যুবক যুবতীদের? অরিত্রিক ভট্টাচার্য, রাজা চট্টোপাধ্যায় ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রবেশ যেমন আছে তেমন প্রস্থানও আছে। কখন খেলা শেষ করতে হবে সেটা জানা জরুরি। পদত্যাগ করার পর প্রথম কলকাতায় এসেই মন্তব্য করলেন সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্যদিকে সৌগত রায় বলছেন, লোকেরা জানতে চাইবে 3.5 বছরে উনি কেন পদত্যাগ করলেন। There is a rule in sports. Rules of the game is also knowing when to end the game. 3.5 বছরে কেন উনি পদত্যাগ করলেন? বিধানসভা নির্বাচনের আগে তার আচমকা পদত্যাগ করা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। মেয়াদ শেষের আগে এবং বিধানসভা ভোটের আগে হঠাৎ করে কেন পদত্যাগ করলেন রাজ্যপাল? এই প্রশ্ন ঘিরে দানা বেঁধেছে রহস্য, বেড়েছে জল্পনা। এই আবহে এদিন কলকাতায় আসেন সিভি আনন্দ বোস, তবে স্পষ্ট করেননি ইস্তফার কারণ। I have completed
1,200 days as governor here, which in cricket terms means 12 centuries I have won. That's enough. There is a time to stop. I thought this is the right time for me to go to the exit. Rule in sports, rules of the game is also knowing when to end the game. When there is an entry as governor, I knew there will be an exit. It was chosen. I was given an opportunity to decide for myself. I have taken a conscious decision to resign. The reasons for this will remain confidential till the right time comes. উনি রহস্য করছেন, কিন্তু লোকেরা তো জানতে চাইবে ওর 3.5 বছর, ওর 5 বছরের টার্ম, 3.5 বছরে কেন উনি পদত্যাগ করলেন। উনি তো অনেক ব্যাপারে রাজ্য সরকারের বিরুদ্ধে বলেছিলেন। আচমকা রাজ্যপাল বদল নিয়ে শনিবার মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে সিভি আনন্দ বোসকে। এদিনও এ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। সব যত কনস্টিটিউশনাল পোস্ট আছে সব বিজেপি বেচতে আসছে। ধনকরকে উপরাষ্ট্রপতি থেকে রিজাইন করতে বাধ্য হলো কেন? একটা এনকোয়ারি হবে নাকি? আপনি আমাদের সিআইডিকে দায়িত্ব দিন, আমরা করে দিচ্ছি। যিনি আনন্দ বোস ছিলেন সেই দিন তো ওনার কথা ছিল বাগডোগরায় রাষ্ট্রপতিকে রিসিভ করার জন্য, আমি জানতাম। এদিন অবশ্য এই নিয়ে মুখ খুলতে চাননি সিভি আনন্দ বোস। I heard you. What's your reaction to that? There is no action, there is no reaction. এখন দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলাতে এসে বিস্ফোরক কিছু কথাবার্তা বলে, বিস্ফোরক কিছু কাজকর্মকে প্রোৎসাহিত করে কেউ কেউ পদোন্নতি ঘটলো, তারপর হঠাৎ দেখা গেল সমস্ত চোখের সামনে থেকে সে হারিয়ে গেল, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে এরকম কিছু ঘটেছে কিনা, এরকম কোনো কারণ আছে কিনা হয়তো যথাসময়ে উনি বলবেন। শনিবার পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল RN রবিকেও নাম না করে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। তামিলনাড়ুতে যা করেছেন, রোজ তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। মিস্টার রবি এখানে আসছেন মমতা ব্যানার্জিকে সংবিধানের ABCD শেখানোর জন্য। উনি সব সময় সকালে একরকম বলেন, বিকালে একরকম বলেন, রাত্রে আরেক রকম বলেন। সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস বর্তমানে কলকাতার ভোটার। এদিন তিনি জানিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে এসে ভোট দিয়ে যাবেন। সন্দীপ সরকার ও সোমক লাহিড়ীর রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.